দেহলুল দানা আলাইহি এত বড় আল্লাহ ওয়ালা ছিলেন, একটু মাজুব ছিলেন। বাদশাহ হারুন রশিদ হজ করে যাচ্ছেন, তো দেখতেছেন কবরস্থানের পাশে বসে আছে দেহলুল দানা আলাইহি রহমান। বলতেছে ফকির সাহেব হুজুর এখানে পড়ে আছেন, কখনো বাগদাদ শহরও আসেন, মেহমানদারি করবো, সমস্যা নেই। বলে আপনার সব বাগদাদের মানুষরা এখানে আসতেছে। কত বুঝেছে? বলে বাগদাদের মানুষ সবাই কবরস্থানে আসতেছে, আমি আর ওদিক কি যাবো, আগে থেকে এখানে আসি, বরং এখন কে কোথায় দাফন আছে সবই জানি। এখন এই কবরস্থানে আমি আমার কাছে মনে হইতেছে আপনি হুঁশিয়ার হয়ে যান। আচ্ছা স্যার আপনার মতো কত আসলো আর গেল, এখানেই আসে। আমি যেখানে আছি কবরস্থানে পড়ে আছি, আপনি বলতেছেন কোথায় পড়ে আছি, বাগদাদে যাবো। হ্যাঁ এখানেই আছি, যেখান থেকে আমার আসল সফর শুরু হবে, ঠিক না? তো এক নাস্তিক এসে হযরত বেহলুল দানার কাছে বলতেছে আল্লাহ আছে, সত্যি কথা মানে ওই যে হিন্দুস্তানে যেটা চলতেছে কি গড ডাজ এক্সিস্ট, আল্লাহ কি আছে, প্রভু কি আছে, ক্রিয়েটর কি আছে? তো বেহলুল দানা বলছে আচ্ছা, বলে আমার 3টা সওয়াল, যদি উত্তর দিতে পারেন আমি কালমা পড়ে মুসলমান হব। নাস্তিক ছিল, অ্যাথিস্ট ছিল। বলে আচ্ছা ঠিক আছে বলো কি প্রশ্ন কি? বলে আল্লাহ যে আছেন এটা প্রমাণ কি? কই তিনি যে আছেন মেহসুস করি না, ধরা যায় না, ছোঁয়া যায় না, কেমনে মানবে, দেখি না কিছু। তো তিনি বলছে আচ্ছা তারপর? বলে দ্বিতীয়ত মানুষ তো ইচ্ছা করে গুনাহ করে না, শয়তান করে। বলে শাস্তি শয়তানের হওয়া উচিত, মানুষের কেন? কোথায় যুক্তি আছে কি নেই? আছে কি নেই? তৃতীয় প্রশ্ন হলো শয়তান তো আগুন, যদি সে গুনাহ করে থাকে, সেও জিন জাতি হয়, আগুনের তৈরি, তো জাহান্নাম আগুনের, সেও আগুনের, আগুনকে কিভাবে শাস্তি দিবে? ঠিক না? কথার মধ্যে লজিক আছে কি নেই? আছে, যুক্তি আছে। বলে আমাকে প্রশ্ন উত্তর দেন। এখন দেহলুল দানা আল্লাহ ওয়ালা সুফি মানুষ। আচ্ছা বলে দেখছেন চিন্তায় পড়ে গেছেন, মানে আপনি পারবেন না, আপনি নজুবিল্লাহ বলবেন না, চিন্তায় ফেরা দিছে, চিন্তায় পড়ে গেলেন। ফকির সাহেব দরবেশ সাহেব কি দরবেশ হবেন আপনি? তখন তিনি বলতেছেন উত্তর দেওয়ার আগে একটা মাটির চাকা ছিল, ইট না মাটির চাকা ছিল। ওই মাটির চাকা দেখবেন শক্ত হয়ে গেলে, রোদে পুরো শক্ত হয়ে গেলে একটু শক্ত হয়ে যায়, মাটির চাকা নিল সোজা মাথা। এখন দেহলুল দানা একটু আল্লাহওয়ালা, একটু মাজুব ছিলেন, ফকির ছিলেন, তবে কারো কোনো ক্ষতি করতেন না, নিজের মধ্যে নিজে মাস্ত থাকতেন। সওয়ালি কপালে যখন কাওয়ালি না বলে, অর্থাৎ প্রশ্ন যখন ওই ছোট ওই মাটির দানাকে ব্যথা পারবো রাগ করবো, আমি বাদশাহ হারুন রশিদের কাছে বিচার করছি, দাঁড়ান আপনার সুফিগিরি গেছে আমি কি বিচার পাবো? বলে কি বিচার, কি সমস্যা? ওই যে আপনারা সবাই যারা মহব্বত করেন, সম্মান করেন, গেছিলাম 3টা প্রশ্ন নিয়ে, আমার ডাইরেক্ট ইট মেরে দিছে, মাটির চাকা মেরে দিছে, ব্যথা পাইছি। বলে কই? বলে এই যে এটা ভিতরে ব্যথা পাইছি, আমার ভিতরে অনেক কষ্ট করে যারা করেছে। উত্তর না দিতে পারলে বলতো যে আমি জানি না, ঠিক জানি না। আর এটাই হলো আমাদের নিয়ম, যে জানি না বললে কোনো সমস্যা নেই, যে বলে জানি না আমার হুজুর বলেন আসলে সে সবই জানে, এটা হলো অন্য বিষয়। বলে জানি না, তখন দেহলুল দানা হাজরত দেহলুল দানাকে দেখান, আসেন হুজুর আসেন, কেন আপনি এটা করছেন? বলে হাত করেছি। বলে কেন করেছেন? বলে তার 3 প্রশ্নের এক উত্তর দিয়েছে। সুবহানাল্লাহ, 3 প্রশ্নের এক উত্তর। বলে কিভাবে? তার প্রশ্ন কি ছিল? প্রথমটা ছিল আল্লাহ আছে, মেহসুস হয় না কেন, অনুভব হয় না কেন? তো সেই প্রশ্ন যখন এটা করেছে, আমিও ওই মাটির চাকাটা মেরেছি। তাকে বলেন যে সে যে ব্যথা পাইছে, কই ব্যথা পাইছে? বলে এই যে দিকে। বলে এদিকে যে ব্যথা পাইছে এখানে কই কোনো দাগ টাগ না? বলে এটা তো অনেকক্ষণ হয়েছে, এখন এটা মুছে গেছে, কষ্ট আমার মনের ভিতরে, দিলের মধ্যে, যখন আমার দিলে। বলে কই দিলটা দেখা, আরো জোরে পড়ুন না সুবহানাল্লাহ। শেষ। বলে এখন ওই তো অ্যাথিস্ট যে, সেটা বলতে আরে বাবা তো বড় হুঁশিয়ার ফকির, দরবেশ সাহেব তো অনেক বড় হুঁশিয়ার। হ্যাঁ মুমিনরা একটু হুঁশিয়ার হয়, ঠিক কিনা? বুঝায় না কাউরে, কিন্তু হয়, তারা জানে কিভাবে পাপ থেকে বাঁচতে হয়, ঠিক কিনা? কারণ পাপ কখনো বাপকে ছাড়ে। বলে দ্বিতীয়টা বলেন, জিজ্ঞেস করেন কি বলেছে? বলে কি? বলে পাপ তো শয়তান করায় মানুষকে, তাহলে মানুষের কেন শাস্তি হবে? শয়তানের হওয়া উচিত, ইবলিসের হওয়া উচিত। তো বলতেছে হ্যাঁ, তো আমি তো তারা যে মারছি, তার দ্বিতীয় প্রশ্ন অনুযায়ী আমি যে তারা মারছি, আমি মারি তো, শয়তান মারছি, তা আমার কেন বিচার হবে? আরো জোরে, টিট ফর ক্যাট। এটা হলো যেমন প্রশ্ন তেমন উত্তর, যেমন কর্ম তেমন ফল, ঠিক না? তারপরে এথিস্টের তো ঈমান আস্তে আস্তে মজবুত হয়ে গেল। বাপরে বাপ, 3 প্রশ্নের এক উত্তর দিতে আছে, তার মানে ইসলাম তো আসল ধর্ম, ঠিক না? তারপরে থার্ড ওয়ান,
লাস্ট ওয়ান বলে শয়তান আগুনের, জিন জাতির আগুন তৈরি, জিন জাতির আগুনের তৈরি। তো আগুন কিভাবে আগুনকে জ্বালাবে, জাহান্নাম কিভাবে শয়তানকে জ্বালাবে? বলে আমি যে তাকে মারছি এটা একটা মাটির চাকা ছিল। বলেন বান্দা আপনি কিসের তৈরি? বলে মাটি। তাহলে মাটি কিভাবে কষ্ট দেবো? সুবহানাল্লাহ 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 বলে সে সাদাতে ওখানে তওবা করে দেলুল দানের কাছে কলমা করে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ, এটা হলো হিকমা, আল্লাহ ওয়ালাদের হিকমা। ওয়াকুনু মা সাদিকিন, আমি আয়াত কারিমা নিয়েছি আতুল্লাহ ওয়া রাসূলুহু উলি আমরি মিনকুম। হ্যাঁ, আপনি যখন আল্লাহ ওয়ালার কাছে যাবেন তখনই সে আপনাকে সেই বুজুর্গান দিন আপনাকে আল্লাহ রাসূলের প্রকৃত ইতাআত শেখাবে। টিচার ছাড়া কখনো স্টুডেন্ট হয় না, স্টুডেন্ট ছাড়া কখনো টিচারকে পাওয়া যায় না। আপনি যদি শেখের তরিকাতের কাছে যান তখনই তিনি আপনাকে আল্লাহ রাসূলের ঠিকানা দিবেন। দুনিয়াদারির জন্য আল্লাহ ওয়ালাদের কাছে যাইয়েন না, ঠিক কিনা? আমার নবীর কাছে জিজ্ঞেস করছি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বান্দা কেমন হওয়া উচিত? তখন আমার নবী শিখাচ্ছেন বান্দা প্রথমত জ্ঞানী মুসলমান হওয়া উচিত, আর মুসলমানের চিন্তা সবসময় পাক থাকা উচিত। সুবহানাল্লাহ, মুসলমানের চিন্তা কি থাকা উচিত? যার চিন্তা পাক সে মুসলমান, যার চিন্তা না পাক সে মুসলমান হতে পারে পারে। যার কলব রূহ পাক সেই হলো প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ। এখন আপনি কাউকে দেখলেন পালসার কিনছে, দেখছেন? আজকের পর থেকে যদি কেউ একটু হেদায়েত হয়ে যায় 5 ওয়াক্ত নামাজ পড়ে, দেখছেন সিবাই গিয়ে সুটটা দিচ্ছে। যদি আপনার চিন্তা থেকে একটা অপর মুসলমান না নিরাপদ, তাহলে আপনি মুসলমান হতে পারেন। আর মুমিন মানে তো হলো বিধর্মীরাও আপনার থেকে নিরাপদ থাকতে হবে। মুসলমান তো মুসলমান, বিধর্মী হোক। তো সর্বপ্রথম আমাদের চিন্তা ভাবনা মেক করতে হবে। দেখেন হুজুর আল্লামা ওয়াইসি সাহেব খুব সুন্দর করে দেহলুল দানার কথা বলছিলেন, হযরত দেহলুল দানা, যে তার ছোট্ট একটা নেক আমল, এই যে চোখ, যে দুটা সন্তানকে হুজুর বললেন দুটা সন্তানকে লালন পালন করতে, কেউ জানাজা পড়াতে চাচ্ছে না। এটার হাকিকত আপনারা কতটুকু বুঝছেন বুঝলাম না। এটাই হুজুর বুঝাতে চেয়েছেন যে শুধু চিন্তা, নেক চিন্তার কারণে রাসূলের পাককে ভালোবেসে ফেলেছেন। সুবহানাল্লাহ, কথা বুঝতে পেরেছেন? প্রথম আপনার শর্ত হলো মুসলমান হন, মানুষ হন। এখন মান আছে হুশ নেই, মান আছে হুশ নেই। সভ্যতা গড়তে গড়তে সভ্য জাতি এখন অসভ্য হয়ে গেছে। কোনো কিছুর অভাব নেই, হাতের বাটনে রিমোট, এসি, ফ্রিজ, এগুলো কোনো কিছু। হাজার হাজার কিলোমিটার আগে হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা বড় পীর, ওনার কথা কেউ মানতে চাইতো না। যে নাজার তো ইলা বিল্লাহি জামিআ, আল্লাহ তাআলা হুজুর আব্দুল কাদের জিলানী বলতেন আমি আমার হাতের তালুর মধ্যে আল্লাহ পুরো কুল কায়নাত দেখি। সুবহানাল্লাহ, বিলাদিল আরদ, জমিন দেখি, কিংবা বিলাদিল দাহি সামা, আসমান দেখি। এটা বলে বিলাদিল দাহি জামিআ, আমি আল্লাহ যা শহর আছি সব আব্দুল কাদের জিলানী হাতের শহর তালুর মধ্যে দেখি। কেউ মানতো না, এখন মানে এখন দলিল আল্লাহ হাতে বসে গেছে। তো ব্রেন খরচ করে, এটা ইহুদি নাসারারা বানাইছে, ব্রেন খরচ করে যদি এটা বানাইতে পারে যে এখন সৌরজগৎ পর্যন্ত দেখতে পান আপনি কি কি আছে, মিল্কি ওয়ে, ইউনিভার্স থেকে ইউনিভার্স, আপনি ইটারনাল জিনিস দেখতে পাচ্ছেন। যদি সব কিছু আপনি হাতের তালুর মধ্যে দেখতে পান যেটা ব্রেন খরচ করে বানানো হয়েছে, তাহলে বুঝেন মুমিন যদি মন খরচ করে তাহলে কাকে বানাবে? সুবহানাল্লাহ, জায়গায় বসে আরশু দেখার ক্ষমতা রাখেন, ঠিক কিনা? বান্দাকে ক্ষমতা দিয়েছেন কে? আওয়াজ কে? আর হুজুরে পাক বলেন হাদিসে কুদসি, আপনাকে নিজেকে নিজে চিনতে হবে। আপনি কারো ভাই, কারো স্বামী, কারো বন্ধু, কারো শত্রু। আওয়াজ দেন। আপনার নাম কিন্তু একটা, কারো মামা হন, কারো চাচা হন, কেউ কেউ দাদাও আছে, নানাও আছে। কিছুদিন পরে আল্লাহর বান্দা রাসূলের উম্মত লাশও হবে। নাম বান্দা আপনার বহু, জাত একটাই, 2 কান 2 নাকের ছিল, 2 চোখ, 2 হাত, 2 পা। সব ছোটবেলাও ছিল, চোখ ছিল দেখতে পারতেন না, কান ছিল শুনতে পারতেন না, জবান ছিল বলতে পারতেন না, পা ছিল চলতে পারতেন না, হাত ছিল ধরতে পারতেন না। ওয়া ওয়া করে কান্না করেছেন। যিনি আপনাকে সেই মায়ের মাধ্যমে খেদমত করেছেন তিনি এখনো আছেন। নাম যুবকদের আওয়াজ তাজদুকুল কালব, অন্তর থেকে। মুমিনদের সাথে কথা হবে, মুমিনদের সাথে কথা বলে লাভ নেই। মুসলমান বহুত আছে, এখন মুমিনের বড় অভাব। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আল হাক্কু মুরুন নকতে একটু তিতা হলো, যুবক বলে দাও, মুসলমান বলে নাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, মুমিনদেরকে একটু ঈমানদার হতে হবে। আমাদের রাসূলের পাকের শেরদেরকে মনে করছে দুনিয়া আছে, দেখিয়ে দাও কুমিল্লা সরজমিনের মধ্যে আশাবাড়ির আলো, এখন নবীর ওই গোলামরাও শেররা আল্লাহর বান্দারা জিন্দা আছে, ঠিক না? এজন্য আওয়াজ তাজদুকুল কালব, অন্তর থেকে হবে। আজকে মুমিনদের সাথে মুমিন গুনাহগার কথা বলতে এসেছে।
আজকে বোঝাপড়া হবে ইস্পার নাহলে উস্পার, হলে টেল না তোমার হেল, ঠিক না? টচ করে যখন কয়েন টস করে তখন ওই যে হেড হয় তোমার নয় তোমার টেল, এই পিঠ নাহলে ওই পিঠ। দুনিয়াও চাও আখেরাতে চাও, এমনটা হবে না। দুনিয়াতে বসে দুনিয়াতে থাকো সমস্যা নাই, কিন্তু দুনিয়াতে বসে একটা তালাব করতে হবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। এটাকে যদি সুন্দর করতে পারো, অফিল আখিরাতে হাসানা। দুনিয়া সুন্দর করতে পারলে আখিরাত চাওয়া লাগবে না, আখিরাত তোমার কাছে থাকবে, ঠিক না? রব্বে কারীম তোমাদেরকে জানিয়ে দিয়েছেন, বান্দা হাবিব আপনি বলে দিন, কুল বলে দিন। এখানে আমার নবী বলতেছেন, আল্লাহ বলাচ্ছেন, আল্লাহও চুপ বান্দাও চুপ। মনে হচ্ছে নবীজি পড়ুক, আল্লাহও শুনুক বান্দাও শুনুক। এটা অন্য বিষয়, প্রেমের বিষয় আসতেছে ওই জায়গায়। কষ্ট হচ্ছে না তো বাবা? এই জন্য মনোযোগ, কনসেন্ট্রেট, একদম ব্রেক করা যাবে না। শয়তান চাইবে যে কোনো রকম যদি বান্দাটা হেদায়েত হয়ে যায়, জানে একটা মুসলমান কোনো মুসলমান জাতি কোনো ইতিহাস না। আবু বকর থেকে এই পর্যন্ত তুলে নেন, এক একটা মুসলমান এক একটা ইতিহাস মুসলমানরা লেখে না, মানুষ মুসলমানদেরকে গবেষণা করে ইতিহাস লেখে, কিনা? গত 2-3 দিন ধরে হিন্দুস্তানের মধ্যে ডিবেট হচ্ছে, ডাজ গড এক্সিস্ট? খোদা কি আছে, প্রভু কি আছে, ক্রিয়েটর কি আছে? এক মুফতি সাহেবের সাথে একজন অ্যাথিস্টের, নাস্তিকের সাথে অনেক লড়াই হচ্ছে। তো অনেক দলিল অনেক কিছু দিচ্ছে। এখন নাস্তিক তো আর কোরআন হাদিস মানে না, বলতেছে ধর্ম দিয়ে আপনারা ব্যবসা করেন, নাউজুবিল্লাহ। তো হ্যাঁ, এটাও সত্য যে লেবাসটা অনেক দামি। তো দেখবেন এমনি হাটের কেউ দেখবেন টুপি আর পাঞ্জাবি পরে হাটের রাস্তা দিয়ে 2-4টা হলো সালাম পাবে, সেটা আওয়াজ দেন যুবক। কি কষ্ট হলে একটু বলেন। আর হুকুমের কথা একটু তিতা হতে পারে, কিন্তু মুমিন জানে তিত করলা খেলে রক্ত পরিষ্কার হয়, হকের কথা বললে ঈমান পরিষ্কার। দেখছেন, অ্যাপ্রিশিয়েট করতে জানতে হবে, আপনাকে বুঝতে হবে, 2-2-4 বুঝতে হবে আপনাকে। যদি চায়না থেকে ফোন দেয়, যুবক চায়না থেকে যদি ফোন দেয়, চুম্পান কুমিল্লা বাসে তো ধরে গাড়াই দেবে, কস কি তুই, ঠিক কিনা? বললি কি তুই? এখন চায়নার মানুষ যদি চায়না মানুষকে ফোন দিচ্ছে, চুম্পান বলে হ্যাঁ চাইন চুমচিন শেষ, ঠিক না? কেন এখন আপনারা হাসতেছেন, আমরা হাসতেছি, কারণ ভাষা বুঝি। আমি একটা বলছি, আপনারা একটা বুঝছেন। কিন্তু ধরেন চট্টগ্রামে গেলাম, আমাকে বলে একজন ফোন দিয়েছে যে তার বাচ্চা নাকি আমার কালাম শুনে সবসময়। বললাম যে আলহামদুলিল্লাহ, গুনাহগার উসিলে বাচ্চারা অন্তত নাতে রাসূল শুনে। এই বাচ্চা ইনশাআল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার একটা কালাম আছে অনেক বিখ্যাত, মহব্বত করে, যেদিকে যায় জাতীয় সঙ্গীত বানাই দিচ্ছে, যেদিকে যায় হুজুর এটা একটু পড়েন, ওয়াজ করেন না করেন এই কালামটা পড়েন। তো বাচ্চাকে বলতেছি তোমার কাছে নারে তাকবীর হুজুর কি হুজুর, নারে তাকবীর হুজুরের সাথে কথা বলো। এখন নামটা একটু কঠিন তো, মাখদুম শাহ মাদানী। এখন একটু কেউ মাদানী সাহেব, কেউ শায়েখ বলেন, কেউ মোহাম্মদ হুজুর বলেন, যে যেটাই বলে। এখন দেখি এক বাবা তার সন্তানকে পড়ে নারে তাকবীর হুজুরের সাথে কথা বলো। সন্তানের চেয়ে বাবার আগ্রহ বেশি, কথা বলতে চাচ্ছে। আমি নিজে বলি হুজুর সারা রাত আপনার ওয়াজ শুনি, আপনার কালাম শুনি হুজুর সারাক্ষণ এরকম এরকম অনেক কথা। এখন বেশিরভাগ কথা চিটাগাং ভাষা বলতেছে। বাবাটা হালিশহরে ছিল। এখন কি বলতেছেন আল্লাহর কসম কিচ্ছু বুঝতেছিলাম না। তাই বললাম জি 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 জি। লাস্টে একটা বলে অনেক ফ্যাট ফোরে, পেটে আগুন ধরছে, আমাকে ফোন দিয়েছেন ডাক্তার কাছে, পোড়া লাগছে না। পরে বুঝছি, এটা 7 বছর আগের কথা। পরে বুঝছি যে আমাকে বলতেছে হুজুর আই লাভ ইউ, আই মিস ইউ, আপনাকে ভালোবাসি, আপনাকে মহব্বত করি আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, ঠিক না? তো ভাষার এরকম টান কোন চেঞ্জ আছে কি নাই? আছে কি নাই? এখানে তো তাও ভালো হাওনার মধ্যে এরকম ঘন্টা ধরে আলোচনার পরে এক পরে উঠে বলে হুজুর ওয়াজ করবো কখন? বললাম 1.5 ঘন্টা কি করলাম, চিল্লাইলাম। বলে হুজুর ওয়াজ করবে কখন? এখন আমি যখন বললাম হাবিবে খোদা তিনি নবী কামলিওয়ালা, সুবহানাল্লাহ, তাহলে এবার হুজুরের ওয়াজটা ঠিক আছে, সুবহানাল্লাহ। এখন ওই মুরব্বি বাবা ওয়াজ বলতে এটাই বুঝে, হয়তো সুরে টুরে গেলে এখন আছে না ওয়াজ, আমরা সুরে বলে। আমরা হলাম আলোচক, আমরা হয়তো বা আলোচনা করি, বক্তব্য দিই, তো আমাদেরকে জন্য বক্তা বলে। আমি যদি বক্তা শব্দটা ইউজ মানে আমার একটু অপছন্দ। আমার লেখা যে যখনই বলে যে যেমন প্রধান বক্তা একজন জালাল সাহেব আলোচনা করেছে, আমি সব জায়গায় বলি প্রধান আলোচক লিখবে, কিংবা প্রধান খেতাবাত লিখবে, এরকম কিছু, প্রধান ওয়াজিন লিখবে। বক্তা এটার নাম দিয়ে দিচ্ছে তক্তা, না যেটা খারাপ আছে সেটা কখনো আমার নবীর শহরে আসে। আওয়াজ দেন, আওয়াজ দেন। রাহমাতুল্লিল আলামিন নবী হলেন এলেমের শহর, আর আমাদের আলী বাবুহা, সেই শহর থেকে রহমত আসে, গজব আসে। ভালো মতো বুঝেন, আপনার পজিশন এমপি মন্ত্রী থাকলে জমিনে পা পড়ে না। আমাকে
ওয়াইসি হুজুর আমার ভাইজান কেবলা বলে গিয়েছেন যে কোনো একজন রাজনীতিবিদের জন্য দোয়া করতে। আমি খাস করে কারোর জন্য দোয়াই করি না। যদি মুসল্লির জন্য, ধরেন ইমাম সাহেব, খতিব সাহেব, এমপি সাহেবের জন্য দোয়া করলাম, তাহলে মুসল্লির মধ্যে একজন বান্দা যদি নারাজ হয়, আল্লাহ আমি গরিব দেখে আমার নাম তো হুজুর জানে না, তাহলে তো আসে লেনে কে দেনে পড়ে যায়, লেনার উপর দেনা হয়ে যাবে। তো এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা সবে যখন ইমামে, আমরা শুধু এক ইমামের পিছনে, আমার হুজুরে পাকের পিছনে, হুজুরে পাকের খানদানের পিছনে, আর বাকি সব আমরা মুসলমান, ঠিক না? এবার আসুন, যখন নেতা চলে যায়, যখন টাকা শেষ, ফুলুস শেষ, ওই নেতার জুলুস শেষ, বসকেট শেষ, জুলুস শেষ, ঠিক না? বিছানায় পড়ে গেলে কেউ ওই নেতার দামও নেয় না। এমনি কিন্তু আগে সভাপতি সাহেবকে বসাইছে, সেটা খোদা আলী কারামাল্লাহু ওয়াজহিল কারীম বলে। আমি কাউকে খারাপ বলছি না। তিনি বলেন, আমার নবী বলেছেন, যদি তুমি কাউকে কিছু বলো, যদি সে কষ্ট পায়, বুঝবা সে আসলেই খারাপ। কথা বুঝতে যাচ্ছে? কারণ অন্তর মধ্যে খারাপই আছে, এই জন্য সে খারাপ ভাবছে। আমার কারণ কামলিওয়ালা নবীর উম্মতরা, হে উম্মতরা, হে 313 জন থেকে বের হওয়া সেই নাসালে পা, যারা মনে করে আমার নবীর শানে গুস্তাখি করে, তার বাবা, তার দাদা, কেউ না কেউ সাদালি আমান সাপনি আমানি হাতে বায়াত হয়েছেন, কালমা পড়েছেন, তার মানে তেনাদের প্রত্যেকের নাসাল সুন্নি মুসলমান। বাকি এখন যে যার মতো চলতে পারে, আমি কাউকে কিছু বলি, আমি নামও নেই না। খাজা গরিবে নামাজের 6টি শরীফ চলতেছে, আজকে রজব মাস চলতেছে, তার 2 দিন পরে হলো, একদিন পরে হলো 6টি শরীফ মুবারক, যিনি 90 লক্ষ বেদিনকে কালমা পড়িয়ে মুসলমান বানিয়েছেন, তেনাকে এত কষ্ট দেওয়া হতো, তারপর তিনি বলতেন, আমি ইমামে হোসেনের প্রেমে ব্যস্ত, নবীর প্রেমে ব্যস্ত, কে পৃথ্বীরাজ চৌহান, কে জয়পাল জাদুকর আমাকে কষ্ট দেয়, ওগুলো দেখার সময় নেই। আমরা সেই খাজা গরিবে নওয়াজের চিশতিয়া তরিকা, কাদরিয়া সিলসিলা, কিংবা নাশবন্দি, মুজাদ্দিদি, আমরা তো আল্লাহ ওয়ালাদেরকে মানতে পারি, ঠিক না? আল্লাহ ওয়ালারা প্রথম নবীকে মেনেছেন, এই জন্য নবী ওয়ালা, নবী ওয়ালা, আল্লাহ ওয়ালা যেখানে থাকে সেখানে আমার নবীও থাকে, আল্লাহ থাকে, ঠিক না? আর নবী ও নবীর মুমিনা মিন আনফুসি, নবী মুমিনের জানের চেতনা করতে, সুবহানাল্লাহ, রাহমা কলবি ইলাইহি মিন হামিল বারি। আর মালিক হলেন শারাকের রগের চেয়ে নিকটে। বাহ মালিক বাহ, अजीब चीज है तुम्हारा, তুমি রগের চেয়ে নিকটে, আর তোমার বন্ধুকে রেখেছো জানের চেয়ে নিকটে। ভালোবাসা মনে হয় এমনই হয়, সুবহানাল্লাহ। মুমিনের জানের চেয়ে নিকটে, কমিন না, কিন্তু তুমি সবার সাথে আছো। কিন্তু যদি কেউ মুমিন হয়ে যায়, ওই জায়গায় নবী গেলে তুমি আগে থেকে পাহারা দিয়ে বসে আছো, সুবহানাল্লাহ। কারণ রগের মধ্যে রক্ত চলে, রক্তের মধ্যে প্রাণ চলে, প্রাণের মধ্যে জান চলে। আমার নবীকে বলতেছে, যদি মুমিন হয়, জানের চেয়ে নিকটে নবী, তোমার পছন্দ পাইলে তুমি ব্যথা পাওয়ার আগে মুমিন মনে রেখো, কামলিওয়ালা নবীর কলিজায় গিয়ে আঘাত লাগে, সুবহানাল্লাহ। তোমাকে নবী এত ভালোবাসে, বোঝা গেল এমন পজিশন উম্মতের, যেই পজিশন ওয়ালা হওয়ার জন্য ঈসা রুহুল্লাহ অপেক্ষা করছে। আল্লাহর ইজ্জতের কসম করে বলে দিয়ে যাচ্ছে, আমি মাদানী সাহেব মানসুর শাহ মাদানী, যার কবজায় আমার রূহ আছে, কসম করে বলছি, আমার রব বলছে, ইন্না আতাইনাকাল কাউসার, এ আল খায়রা কুল্লাহু। ইমাম মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নবীকে সমস্ত আল কাউসার, সমস্ত কিছু খাজানা দিয়ে দিয়েছেন। যদি আমার নবী নূর হয়, নূর যদি ভালো হয়, সমস্ত নূর আমার নবীকে আল্লাহ দিয়ে দিয়েছেন। সমস্ত ইলম আমার নবীকে আল্লাহ দিয়ে দিয়েছেন। সমস্ত তাকাত আল্লাহ দিয়ে দিয়েছেন। ভালো জিনিস দিয়ে দিয়েছেন, মুমিনদেরকে দিয়ে দিয়েছেন, ওলিদেরকে দিয়ে দিয়েছেন। আদম সাফিলা থেকে যে একটা মুমিনের কারণে কিয়ামত আসমান জমিন দাঁড়িয়ে থাকবে, সমস্ত ভালো কিছু আমার নবীর ইখতিয়ার আল্লাহ দিয়ে দিয়েছেন। আল কাউসার, এখন বলতে পারেন হুজুর আল কাউসার কি? এখন আরবি গ্রামাটিক্যাল ওলামায়ে কেরাম বুঝা, ওনারা বুঝবেন, তারপর আপনাদেরকে ছুঁয়ে দিয়ে যাচ্ছি। শুধু কবি কনসেন্ট্রেট ক্যাচ ধরেন, যা আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন বলতেছেন, ইন্না আতাইনাকাল কাউসার, এ আল খায়রা কুল্লাহু। আল কাউসার বুঝার আগে আপনাকে আপনি মনে করতে পারেন হাউজে কাউসার, কাউসারের পানি না, আমার আল্লাহ বলতেছেন আল কাউসার। এখন আল কাউসার বুঝার আগে আপনাকে বুঝতে হবে কালিল, তারপরে বুঝতে হবে কাসির, কাসিরের পর আকসার, আকসারের পর কাউসার, তারপরে হলো আল কাউসার, সুবহানাল্লাহ। যখন 5টা স্টেজ পরে আল কাউসার, যখন আপনি বলবেন হুজুর কালিল কি, এটা খায় না মাথায় দেয়, আমি আপনাকে বলতে পারি এটার জ্ঞান আপনি যদি বলেন, কুল মাতাউদ দুনিয়া কালিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, বান্দা আমি আদম সাফুল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত যা কিছু সৃষ্টি করেছি সব হলো কালিল। আমি যদি আপনাকে বলি, বলেন এই এলাকার মধ্যে পিপিলিকা কয়টা, পাখি কয়টা, এই এলাকার মধ্যে বান্দা কয়টা, 2 কাঁধের মধ্যে ফেরেশতা কয়টা, বলবেন উই ডোন্ট নো হুজুর, আমরা জানি না, এটা আমরা বলতে পারবো না। কালিলের জ্ঞান কি এর থেকে বেশি? না, এর থেকে বেশি। শুধু হ্যাঁ, কারণ কুমিল্লা নয়, শুধু চট্টগ্রাম বিভাগ নয়, বাংলাদেশ নয়, এশিয়া মহাদেশ নয়, এই দুনিয়া নয়, 18,000 মাখলুকাত, 80,000 আলেমের মধ্যে যা মালিক আদম সাফিলা থেকে কিয়ামতের আগ পর্যন্ত তৈরি করেছেন, আল্লাহ বলতেছেন কুল মাতাউদ দুনিয়া কালিল, এটা হলো কালিল। কিন্তু হাবিব, আমি আপনাকে কালিল দেই নাই, কাসির দেই নাই, আকসার দেই নাই, কাউসার দেই নাই। ইন্না আতাইনা কাল কাউসার, আল খায়রা কুল্লাহু। ওগো হাবিব, যেটা বান্দা চিন্তাও করতে পারবে না,
কারাত ফাআলা কাযী কারাত, আমি সেটা আপনাকে দিয়ে দিয়েছি। বান্দা তালাশ করতে থাকুক, আমি আপনার শানকে পূরণ করে দিয়েছি। চলবে, এটা হলো দুধের মধ্যে এক ফোঁটা চলে। রব্বে করিম সে হুজুরে পাকের শান বুঝাবার তৌফিক দান করুন। আমিন বলেন, আমিন বলেন যুবক। জানে আমার যুবকদেরকে একটাবার ঈমান নূর, কোনো আমাদের মতো স্কলার লাগবে না, মুফতি মুহাদ্দিস লাগবে না, খাতিবে আজমরা লাগবে না, কোন শায়েখের তরিকাটা লাগবে না। কসম করে বলছি, হয়তো বা দাঁড়িয়ে হুকুকও জানে না, হয়তো ভাই সালাতুল জিকরি ইবাদতে কি রেখেছেন আল্লাহ সেটাও জানে না। ওই যুবকের কানে কানে যদি যায় বলি নবীর জন্য জান দিবা, বলবো হুজুর বলেন কোথায় দিতে হবে। শুধু নবীর প্রেমের ওই চিঙ্গারিটা আদিলটা ওই মশালটা শুধু জ্বালিয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার ফজল কারণে ইশকে রাসূল যখন তার অন্তরের মধ্যে পয়দা হয়ে যাবে, কসম করে বলছি তারা দুনিয়াতে ভয় থাকে না। ইত্তাকিল্লাহ, তার শুধু একমাত্র আল্লাহর ভয় বিরাজমান করে। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, রূহ দিয়ে জাসম দিয়ে যখন রব্বে করিমকে বান্দা ভয় করা শুরু করে, খোদার কসম প্রত্যেকদিন ওয়াজ হয়, কালমার কথা, কবরের কথা। কেন আজকে বান্দার এরকম অবস্থা? ইল্লা মাশাআল্লাহ এখন ফেসবুকের কারণে কিছু মানুষ সেজে যায়, কিন্তু এটার দিনও ঘনি আসছে। না না, হ্যাঁ মুমিন থাকবে, হয় 313 জন বদরের, নয়তোবা কারবালার 72, হয়তোবা সংখ্যা কম হতে পারে। ভুলে যাবেন না, মুসার লস্কর কম ছিল, ফেরাউন শক্তিশালী ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম হয়তোবা কমজোর ছিলেন, তার জায়গা থেকে নমরুদ তাকতওয়ার ছিল। এখনকার হয়তোবা আমেরিকা ইহুদিরা ছাড়া অনেক কিছু করে ফেলেছে, কিন্তু ভুলে যায় না মুসলমানের কাছে, মুমিনের কাছে এখন সেই হুজুর পাকের প্রেম আছে, ঠিক না? তারা চিন্তাও করতে পারবে না, তারা ইবলিসের হয়তোবা মুরিদ। আমরা তো দয়াল নবী এবং আল্লাহর রাসূলের গোলামের মধ্যে আছি। চিন্তা করেন আমাদের পজিশন কোথায়, ঠিক না? এখান থেকে ফিরে আসতে হবে। সর্বপ্রথম আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন, হুজুর তাহলে কেমনে পাক হবে, মেহফিলটা কিভাবে সার্থক হবে, আগামীকালকে জয়ধ্বনি হবে যে মেহফিল থেকে কিছু পেয়ে উঠেছি। তাহলে আপনি শুনুন, আমার হুজুরে পাক রাহমাতুল্লিল আলামিন নবী বলতেছেন, একদম 15 মিনিট তাফসীর শেষ, এখন 15 মিনিট শুধু হাদিসে কারিমা। কি কষ্ট হচ্ছে? শেষ করে দিব তো খেয়ালই করি। আমি উঠেছি 11:30 স্টেজে, এখন অলরেডি আসতেছে প্রায় 1টার উপরে। হুজুরকে আরো 20 মিনিট ওয়াজ করছেন, আমিও যে ঘন্টাখানেকের কাছাকাছি হয়ে গেছেন টের পাইনি। আমার মনে হচ্ছে 2-4 মিনিট হয়েছে। আপনারা টের পাইছেন? টের পাইছে? কি খারাপ লাগছে? ঘন্টাখানেক হয়ে গেছে, কি শেষ করে দেবো না চলবে? আমি প্রত্যেকদিন মাহফিল একটাই রাখি। আমার কথা হলো, আমি যখন আশিক রাসূলের কাছে যাবো, আল্লাহ নবীর উম্মতদের কাছে যাবো, 1 ঘন্টা 20 মিনিট করে ভোট দিব, এরকম আমরা বান্দাই না। হয়তো অন্য কেউ হতে পারি না, মাশাআল্লাহ আমরা গুনাহগার, জানিও কম, ওই খালি কলসি বাজে বেশি, বলিও বেশি। দেখা যায় ওলামায়ে কেরামরা একটু হুজুর 10 মিনিট বাড়া করেন, কমিটি বলে যে হুজুর 2-3 ঘন্টা হয়ে গেছে, এবার মোনাজাত করেন। আমাদের কি এরকম অবস্থা হয়? এই জন্য কুমিল্লাতে এমন ইতিহাস আছে, সিংপুর দরবার শরীফে 11টা নাইট বসছি, 5টায় ছেড়ে দিয়েছি। এর মানে এই নয় যে অনেক বড় পাবলিক ফিগার হয়ে গিয়েছে, উনি অনেক বড় সেলিব্রিটি, যুবকদের ত্রাস, এটা সেটা কিচ্ছু হয়নি। এগুলো আমার জন্য সমস্যা, এটাই আমার দেওয়াল আল্লাহ রাসূল পর্যন্ত পৌঁছাবার। যেদিন মাহমুদ সালমাদানি নামের এই ব্যক্তি শেষ হয়ে যাবে, ওই দিন আসল নবীর উম্মত হতে পারবে, আল্লাহর বান্দা হতে পারবে, ঠিক না? এটার মধ্যে আমাদের মধ্যে ওই খেয়াল, ওই অনুসিয়াত যখন চলে আসবে বান্দা, কসম করে বলছি, দেখেন আপনাদেরকে ছোট্ট করে বলবো, আমার নবীর কাছে জিজ্ঞেস করছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বান্দা কেমন হওয়া উচিত? তখন আমার নবী শিখাচ্ছেন, বান্দা প্রথমত জ্ঞানী মুসলমান হওয়া উচিত, আর মুসলমানের চিন্তা সবসময় পাক থাকা উচিত। মুসলমানের চিন্তা কি থাকা উচিত? যার চিন্তা পাক সে মুসলমান, যার চিন্তা না পাক সে মুসলমান হতে পারে?